জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছিল কিছু সিম্পল। চ্যাপ্টারটা একদম সিম্পল চ্যাপ্টার, খুব একটা কিছু অসুবিধা নেই, একদম খুবই সহজ চ্যাপ্টার। ওকে, ঠিক আছে। তো যেই জিনিসটা আমাদের আলোচনা হয়ে গেছিল অলরেডি, তোমরা যদি আগের ক্লাসটি করে থেকেছো তাহলে জানতে পারবে, তোমাদের ক্লাসরুমে অলরেডি হচ্ছে। তো কি কি আমরা দেখেছিলাম, কি যে পয়েন্টসগুলো আমরা আলোচনা করেছিলাম। টপিকটা প্রথম লিখি, ইন্ডিসেস, সূচকের নিয়মাবলী। হ্যাঁ, ইন্ডিসেস চ্যাপ্টারটির নাম। তো সূচক কাকে বলে সেটা আমরা আলোচনা করেছি, বা একটি, তখন তোমার কাছে একটি সংখ্যামালা আছে, একটি বীজ গাণিতিক সংখ্যামালা, অ্যালজেব্রাইক একটি টার্ম রয়েছে তোমার কাছে। তাহলে যেমন একটি উদাহরণ কি, x⁴ n। তো এটি একটি তোমার একটি পদ, একটি টার্ম। তো এই টার্মটিতে তোমার কি হচ্ছে, এটাকে আমরা কি বলি, এটাকে বলি আমরা এক্স এর এন ঘাত। এনের রুট, এনের পাওয়ার রেজ করা হয়েছে তোমাকে, তো এক্স এর এন ঘাত বলা হয়। ঠিক আছে। এবং এই x⁴n এ এক্স কে বলা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে তোমার নিধান বা বেস। এবং এনটি যেটা আছে সেটাকে বলা হচ্ছে তোমার সূচক বা ইন্ডেক্স। ইন্ডেক্স বা সূচক বা ইন্ডিসেস, যাই হোক, সূচক। ঠিক আছে। এবং এই যে টার্মটি আছে তার সেটাকে আমরা কি বলতে পারি, এই যে একটি চল সমেত একটি টার্ম যেটি আছে তোমার, সেই যেমন একটি তোমার কাছে সাপোজ একটি তোমার কাছে টার্ম রইলো এরকম 2x² প্লাস 3x। সেখানে এই যে x² আছে, x আছে, এটা হলো চল সমেত, ভেরিয়েবলটি ধরে রেখেছে এটা। এবং এই 2 কে বলা হচ্ছে x² যে টার্মটি আছে, x এর যে দ্বিঘাত যেটি আছে টার্মটি, তার হচ্ছে ঘাত হচ্ছে 2। এবং এখানে যে x টার্মটি আছে তার যে সহগটি আছে সেটা হচ্ছে 3। তো এই 2 আর 3 কে বলা হচ্ছে কোইফিসিয়েন্ট। হ্যাঁ, সহগ বলা হচ্ছে এটাকে, কোইফিসিয়েন্ট বলা হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, এটা x² কোএফিসিয়েন্ট হচ্ছে তোমার, x² যে সহগটি আছে সেটা হচ্ছে 2, x এর যে সহগটি আছে এটা হচ্ছে 3। এই যে এটা বহুপদী সংখ্যামালা একটা রয়েছে তোমার কাছে, পলিনোমিয়াল রয়েছে। সে পলিনোমিয়ালে এই যে প্লাস সাইন দেওয়া আছে, মাঝখানে যে যোগের সাইন দেওয়া আছে, তা সেই এইটি একটি টার্ম, একটি পদ, এটা একটি পদ। টার্মস, এটা একটি টার্ম, এটা একটি টার্ম। এই টার্মের মধ্যে কি হয়, একটি হচ্ছে তোমার সহগ রয়েছে এবং একটি চল সমেত একটি টার্ম রয়েছে তোমার। চলটি শুধু নিয়ে একটি টার্ম হচ্ছে x², এবং এটি হচ্ছে তার সহগ। x² এর সহগ হচ্ছে 2, এবং এখানে হচ্ছে x এর সহগ হচ্ছে 3। ঠিক আছে। এবং x² এর মধ্যে আবার তোমাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে তোমার সূচক, এবং এটিকে বলা হচ্ছে বেস বা নিধান যেটাকে বলি আমরা। ঠিক আছে। তো আমাদের যে এই চ্যাপ্টারটিতে যেই টপিকসগুলি আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই কিছু নিয়মের দ্বারা আমি এই বিভিন্ন যে সূচক বিশিষ্ট কিছু টার্মস আছে তোমার, তাদের কোন নিয়মে তাদের আমি যোগ ভাগ করতে পারি, কি নিয়মে তাদের গুণ করতে পারি। তো এগুলো কিছু নিয়ম কানুন আমি দেখবো, কি কোনো টার্মস যদি থাকে তোমার কাছে এবং তার সঙ্গে যদি কোনো সূচক তার সঙ্গে থেকে থাকে, তো তাদেরকে যদি যোগ ভাগ গুণ বিয়োগ এগুলো যদি করা হয়, তাহলে আমরা কি নিয়ম ফলো করব, কি নিয়ম মেনে চলব। সিম্পল, একদম সিম্পল টপিক এটা। তো প্রথম যে আগের উদাহরণটি আগের দিন হয়েছিল আমাকে, প্রথম যে নিয়মটিকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল নিয়ম, যেটা মৌলিক একটি নিয়ম, খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজও। তো এখানে কি বলা হচ্ছে, আর তো আমি দেখো এখানে যেটা কাজ করব, যেই জিনিসগুলো নিয়ে কাজ করব মোস্টলি, এরকম একটি টার্ম আসবে তোমার কাছে। হ্যাঁ, তো যে প্রথম যে থিওরেমটি ছিল সেটা আগের ক্লাসে আলোচনা করে ফেলেছিলাম অলরেডি। x⁴m মানে কি? x⁴m, এই যে একটি টার্ম লিখলাম, আমি পদ লিখলাম একটি, অনেক জায়গায় তোমরা দেখে থাকবে x⁴n, এরকম যে নোটেশনটা ইউজ করছি আমি, এটার মানে কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে তোমার এক্স বলে যে সংখ্যাটি আছে। মনে রাখতে হবে এখানে এক্স কিন্তু একটি বাস্তব সংখ্যা, আমাদের যে আলোচনা আমরা করছি সেখানে জন্য বলছি এটা। এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, সংখ্যা তো এগুলো, তাদেরকে সূচক বলছি, একটিকে নিধান বলছি, ঠিক আছে, বাট এক্সটি হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং এমটি হচ্ছে একটি পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, মনে রাখতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার। ঠিক আছে। তো আমি যে সূচকের নিয়মগুলো এখন আপাতত পড়বো, সেখানে দেখবো কি মোস্টলি আমাদের এই জিনিসটা আসছে কি, নিধানটি হচ্ছে আমার একটি সংখ্যা যেটা বাস্তব সংখ্যা, এবং সূচকটি হচ্ছে একটি সংখ্যা যেটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং x⁴m, এটার কথাটার অর্থ কি, নোটেশনটা যখন আমি ইউজ করছি, সাইনটা যখন আমি ইউজ করছি, এটা মানে কি হচ্ছে,
তুমি এক্স যে সংখ্যাটি আছে আমার, সেটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো কবার, এম টাইমস, এম সংখ্যক বার মাল্টিপ্লাই করছো, গুণ করছো, তাহলে যে জিনিসটা পাচ্ছ সেটাকে আমরা বলি এক্স টু দি পাওয়ার এম। ঠিক আছে, এম এখানে কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন উদাহরণস্বরূপ তোমার 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3, এটা মানে কি? এটা মানে হচ্ছে 5 যে সংখ্যাটি আছে, 5কে তুমি 3 বার গুণ করেছো, 3 বার তুমি গুণ করেছো, 5 × 5 × 5। ঠিক আছে, 5 × 5 × 5। ঠিক আছে, রাইট। তো এখানে এক্স টু দি পাওয়ার এম মানে কি হচ্ছে, এক্স যে সংখ্যাটি আছে তাকে তুমি এম টাইমস গুণ করেছো, এম সংখ্যক বার তুমি তাকে গুণ করে করে যে রেজাল্টটি পাচ্ছ সেটাকে আমি বলছি এক্স টু দি পাওয়ার এম। ঠিক আছে, না এবার কি হলো, তোমার কাছে আরেকটি সংখ্যা আছে, এক্স টু দি পাওয়ার এম একটি সংখ্যা এবং এক্স টু দি পাওয়ার এন একটি সংখ্যা। এক্স টু দি পাওয়ার এন একটি সংখ্যা, এখানেও মনে রাখতে হবে তোমাকে কি, এই এনটি হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্সটি হচ্ছে একটি বাস্তব সংখ্যা। তো এরম যদি দুটি সংখ্যাকে তুমি যদি গুণ করো, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এম এর মানে কিভাবে তুমি এভাবে বুঝতে পারলে, এক্স টু দি পাওয়ার এনও হয়েছে এরকম, তোমার কি এক্সকে তুমি গুণ করেছো, এক্সকে তুমি গুণ করেছো কবার, এন টাইমস, এন টাইমস। ঠিক আছে, এন টাইমস, এন সংখ্যক বার তুমি গুণ করেছো। এবার তুমি যদি এই দুটি সংখ্যাকে গুণ করো, তোমাদের কাছে যদি এরকম ধরনের কিছু আসে, তোমরা কোথাও দেখতে পাও এই জিনিসটা, কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে জিনিসটা কি হবে, এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে তুমি এক্সকে এম টাইমস গুণ, এম সংখ্যক বার গুণ করেছো, এম যে, আর এক্স টু দি পাওয়ার এন মানে হচ্ছে এক্স সংখ্যাটি যেটি আছে তোমার কাছে, বাস্তব সংখ্যাটি, সেটাকে তুমি এন টাইমস গুণ করেছো, এন যে ধনাত্মক পূর্ণ সংখ্যাটি আছে, পজিটিভ ইন্টিজারটি আছে, তাকে তুমি ততবার তুমি এক্সকে গুণ করেছো। ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এইটাকে কি হবে সেটা হচ্ছে আমাদের এখানে আলোচনা। তো এটা সিম্পল জিনিস একদম, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে তোমার, তুমি কিভাবে করবে, তুমি এটাকে এরকম ভাবে দেখতে পারো, এক্স ইন্টু এক্স করে করে তোমার এক্স টু দি পাওয়ার এম তো আছে, এটা তোমার নিশ্চয়ই তোমার এম টাইমস হচ্ছে, ইন্টু তোমার আছে এক্স টু দি পাওয়ার এন, তো এটাকে তুমি দেখতে পারো, এটা তুমি, এটা এন টাইমস হচ্ছে, তো এটা তোমার হচ্ছে এম সংখ্যক বার, এম টাইমস, এম সংখ্যক বার, এবং এটি তোমার হচ্ছে এন টাইমস, এন টাইমস, এন সংখ্যক বার তুমি গুণ করেছো, তারপর তুমি আবার এম সংখ্যক বার গুণ করেছো, বা এম সংখ্যক বার গুণ করেছো ইন্টু আবার তুমি এখানে এন সংখ্যক বার তোমার গুণ হচ্ছে। ঠিক আছে, তো এবার তুমি যদি এক্স এর সংখ্যাটি কাউন্ট করো, তাহলে এখানে এক্স কতবার গুণ হলো, এক্স ইন্টু এক্স এক্স করতে করতে এম এম সংখ্যক বার গুণ করলে, তারপর আবার ইন্টু করছো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স করতে করতে আরো এন সংখ্যক বার গুণ করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে, এখানে যেটা দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যেই রেজাল্টটি দাঁড়াচ্ছে আমার, যেই সেটা হচ্ছে এক্সকে তুমি এম প্লাস এন সংখ্যক বার গুণ করছো। ঠিক আছে, যাই রেজাল্ট দাঁড়াচ্ছে না কেন, এক্স টু দি পাওয়ার এন সম্বন্ধে তুমি জানো, এক্স টু দি পাওয়ার এন সম্বন্ধে জানো, এবং তাদেরকে গুণ করছো, তাহলে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি এক্সকে তুমি এম প্লাস এন সংখ্যক বার গুণ করেছো। ঠিক আছে, রাইট। তাহলে এটা তুমি কিভাবে লিখতে পারো, এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম আমরা, কি এক্স টু দি পাওয়ার এন, বা যদি তোমার কাছে কোনো একটি সংখ্যা থাকে যেটাকে তুমি এত সংখ্যক বার গুণ করছো, তাহলে সেটাকে তুমি এইভাবে লিখতে পারো, এই এই আকৃতি, এই স্ট্রাকচারে, এই নোটেশনে লিখতে পারছো তুমি। তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার এক্স যেটা আছে, এক্সকে তুমি এম প্লাস এন টাইমস গুণ করেছো, এক্স এখানে পজিটিভ, এক্স এখানে বাস্তব সংখ্যা, এবং এম প্লাস এন হচ্ছে তোমার, ডেফিনেটলি সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবেই, কেন কি এম আর এন নিজেই পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এটা তুমি কি পাবে শেষ পর্যন্ত, সেটা পাচ্ছ তুমি এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, এখানে এক্স একটি বাস্তব সংখ্যা এবং এম প্লাস এন হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি তোমার কাছে কোথাও থাকে, কোথাও তুমি তাকে তাদের সম্মুখীন হও তুমি যদি, তাহলে তুমি নির্দ্বিধায় কোনো ডাউটসে তুমি কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, তো এটি হচ্ছে প্রথম একটি থিওরেম, এবং এটিকে মৌলিক নিয়মাবলীর মধ্যে পড়ছে, এটা ফান্ডামেন্টাল ল এর মধ্যে পড়ছে। সেটা কি, কি আমার কাছে দুটি সংখ্যা আছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন আছে, যেখানে এক্স হচ্ছে তোমার একটি বাস্তব সংখ্যা, এম এবং এন তার নিজেরা কিন্তু এক একটি তোমার পূর্ণ সংখ্যা। জাস্ট এ মিনিট।
হ্যাঁ, সরি সরি সরি, ঠিক, সরি। হ্যাঁ, তো যেটা হচ্ছিল কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, তোমার কাছে দুটি সংখ্যা আছে, এবং প্রথম যে আমরা সূত্রটি পড়লাম সেটা দেখলাম কি এই দুটো কি সংখ্যাকে যদি তুমি গুণ করো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, সেটা দাঁড়িয়ে যাচ্ছে আমার কাছে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আপাতত আমরা যেটা পড়ছি কি এখানে এক্স হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং এন হচ্ছে একটি পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, এটা এক্স হচ্ছে একটি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, এবং এম অ্যান্ড এন এই দুটি কিন্তু হচ্ছে একটি তোমার কাছে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, তো সিম্পল জিনিস, এটা বোঝা গেল, এটা একদম একদম জটিল নয় কিছু। এবার নেক্সট যে থিওরেমটি আসবে আমরা, সেটা হচ্ছে তোমার ভাগের ব্যাপারটি আসছে। হ্যাঁ, এটা তো গুণের গেল, মৌলিক একটি নিয়ম। হ্যাঁ, এটা গুণ নিয়ে তোমার দেখানো, ইনফ্যাক্ট একটা থেকে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আরো। তো আমরা যেটা যাবো নেক্সট, যেটা যাবো সেটা ডিভিশনের দিকটা যাবো। হ্যাঁ, ভাগের দিকটা, ডিভিশন। ঠিক আছে, সেটা কি আছে, আবারও তোমার কাছে এরকম দুটি সংখ্যা আছে। কোথায় আছে, এক্স টু দি পাওয়ার এম একটি সংখ্যা, এবং এক্স টু দি পাওয়ার এন হচ্ছে আরেকটি তোমার কাছে সংখ্যা। ঠিক আছে, এবার আমি কি করব, প্রথম কথা যেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এম কে এক্স টু দি পাওয়ার এন এর দ্বারা ভাগ করব। এক্স টু দি পাওয়ার এম যে সংখ্যাটি আছে সেটাকে আমি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন দিয়ে এক্স টু দি পাওয়ার এম কে আমি ভাগ করব। এখানেও কিন্তু তোমার এক্স হচ্ছে রিয়েল নাম্বার, এক্সটি হচ্ছে একটি বাস্তব সংখ্যা, এবং এন হচ্ছে তোমার কাছে ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তোমার কাছে। এই যে ভাগ করছি আমি, সেটাকে আমি এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন। এই যে ভাগের যে জিনিসটা পাবো আমি, যে রেজাল্টটি পাবো আমি, ভাগ যে করবো আমি, তখন আরেকটি আমার কাছে কন্ডিশন আসছে এখানে কি, এখানে জানো এই ভাগটি যখন করবো আমাকে, এখানে এক্স নট ইকুয়াল টু জিরো, এক্সটি কিন্তু শূন্য হলে হবে না, শূন্য হলে কিন্তু ভাগই করতে পারবে না। তো শূন্য নয়, আগের ক্ষেত্রে যেমন আগের কেসটাই সবকিছুই ছিল, এক্স একটি পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা হলেই হবে, এবং এম এন তোমার পজিটিভ ইন্টিজার হলেই হবে। কিন্তু এই যে ভাগ করার সময় তোমাকে যেহেতু ভাগ করছো তুমি, যেই নিধানটি আছে, বেসটি আছে যেটা, সেটা কিন্তু তোমার শূন্য হলে হবে না, এক্স নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো ভাগ করলে কি পাবো সেটা একটি প্রশ্ন আমার কাছে। এবার গুণের মতনই দেখবো কি ভাগ করলে কি পাচ্ছি আমি। তো এক্স নট ইকুয়াল টু জিরো মনে রাখতে হবে, এক্স কিন্তু শূন্য হলে হবে না। ঠিক আছে, তো কি পাবে তুমি, তো এক্স কে তুমি গুণ করছো, প্রথম যেটা উপরে আছে এক্স টু দি পাওয়ার এম, এটা গুণ করছো, গুণ করে করে তুমি এম টাইমস করছো, এম টাইমস। ঠিক আছে, এটা হচ্ছে এম এম সংখ্যক বার হচ্ছে এম টাইমস। ঠিক আছে, এবং নিচেতে কি আসছে, এক্স ইন্টু এক্স করে করে তোমার এন টাইমস আসছে, এন টাইমস, হ্যাঁ, এন টাইমস। ঠিক আছে, তো কি হবে, এক্স যদি শূন্য না হয় আমার কাছে, তো সিম্পল ভাগের নিয়ম, এক্স যদি তোমার কাছে শূন্য না হয় তাহলে তুমি কি করতে পারবে, এখানে এখানে তো দুটি জিনিস আসবে, বেসিক্যালি কাটতে পারবে তুমি, মানে একটা এক্সের সাথে অন্য একটা এক্সকে আমি কাটতে পারবো। রেজাল্টটা কি দাঁড়াবে তোমার, রেজাল্টটা দাঁড়াবে তার উপর কিন্তু দুটি জিনিসের উপর নির্ভর করে যাচ্ছে। হ্যাঁ, দুভাবে তুমি দেখাতে পারো এটাকে। রেজাল্টটি হচ্ছে এম এবং এন হচ্ছে তোমার কাছে আমি বলেছি পূর্ণ সংখ্যা, পজিটিভ নাম্বারস। তো কি হতে পারে, একটি হতে পারে তোমার এম তোমার যদি গ্রেটার দ্যান এন হয়, আমি তো জানি না তো কটা কাটবে, আমি এখন বুঝতে পারছি না কিছু, কোনটা কাটবে, উপরে কাটবে বেশি না নিচে কাটবে বেশি, আমি সেটা বুঝতে পারছি না এখনো। শুধু আমি প্রথম কেসগুলো কনসিডার করলাম, প্রথম যেটা হতে পারে সেটা হচ্ছে এম যদি এন এর থেকে বেশি হয়, এরকম কোনো সংখ্যাকে তুমি ভাগ করছো, এক্স টু দি পাওয়ার এম কে ভাগ করছো এক্স টু দি পাওয়ার এন দিয়ে, এবং দেখতে পাচ্ছ এম হচ্ছে তোমার গ্রেটার দ্যান এন, পূর্ণ সংখ্যা তো ইন্টিজার্স, তুমি ইজিলি কম্পেয়ার করতে পারবে তাদেরকে কোনটা বেশি কোনটা কম। তো সেটা যদি তুমি করতে পারছো, তুমি এম যদি গ্রেটার দ্যান এন হয়, তাহলে দেখো কি হবে, মানে ওপরে তোমার যে সংখ্যক জবার এক্স কে গুণ করেছো সেই যে সংখ্যাটি আছে সেটা কিন্তু নিচের যে সংখ্যা তার থেকে বেশি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াবে শেষ পর্যন্ত, এক্স গুলো সব কাটবে, নিচের গুলো একটাও থাকবে না কিন্তু, ওপরে কিন্তু কিছু পড়ে থাকবে, নিচে কিন্তু কিছু থাকবে না। ঠিক আছে, তাহলে এটা কি পাবে, যেমন উদাহরণ দিয়ে আমি দেখাতে পারি। উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3। তো এখানে 5 গ্রেটার দেন 3 আছে, 5 গ্রেটার দেন 3, এটা এটা হচ্ছে তোমার এখানে 5 গ্রেটার দেন 3। ঠিক আছে, তো এটা কি হবে তোমার, মানে এটা কি হচ্ছে, এক্স ইন্টু এক্স কে তুমি 5 বার গুণ করলে, এক্স কে তুমি 5 বার গুণ করলে ডিভাইডেড বাই এক্স কে তুমি 3 বার গুণ করলে, এখানে এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে তুমি তিনটে এক্স কে কাটতে পারবে।
পড়ে থাকবে, উপরের দিকে পড়ে থাকবে তোমার যেটা নিউমেরেটর আছে, ওপরে যেটা আছে তোমার, সেখানে কিন্তু তোমার কিছু সংখ্যক এক্স কিন্তু পড়ে থাকছে, ঠিক আছে? সেটা কত? 3টে কেটে গেল, 5টা ছিল উপরে, তাহলে 5 - 3 পড়ে থাকবে, 5 - 3 পড়ে থাকছে। তো এখানে যেটা দাঁড়াবে, যদি m গ্রেটার দ্যান n হয়, তাহলে দেখতে পারবে শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স করে তোমার কিছু টার্ম পড়ে থাকবে উপরে, যেটা কাটবে না। সেটা কতবার হবে? সেটা কিন্তু কতবার হয়ে যাবে? সেটা হচ্ছে তোমার m মাইনাস n টাইমস, m মাইনাস n টাইমস, m মাইনাস n সংখ্যক বার x কে গুণ করলে যেটা দাঁড়াবে সেটাই কিন্তু এটার রেজাল্ট, যদি m গ্রেটার দেন n হয়, m গ্রেটার দেন যদি n হয়, ঠিক আছে? মানে উপরে তোমার বেশি সংখ্যক বার গুণ হয়েছে, নিচে তোমার কম সংখ্যক বার গুণ হয়েছে, তাহলে x ইন্টু এক্স ইন্টু এক্স করে m মাইনাস n টাইমস, তাহলে এটা দাঁড়িয়ে যাবে তোমার x টু দি পাওয়ার m মাইনাস n। আমাদের যেই ওইটা আছে, যেই কনসেপ্টটি আছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি এক্সকে যদি তুমি m মাইনাস n টাইমস গুণ করো, এক্স এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু করে করে, এখানে m মাইনাস n কিন্তু দেখো আবার, যেহেতু m গ্রেটার দ্যান n, m মাইনাস nটি কিন্তু একটি পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যায় হচ্ছে, ঠিক আছে? পজিটিভ ইন্টিজারই হচ্ছে, তাহলে কি বলতে পারো? এক্স এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার m মাইনাস n, ঠিক আছে? সিম্পল জিনিস হয়ে গেল একদম। যদি অন্য কেসটি হয়, যদি তোমার এক্স টু দি পাওয়ার এরকম যদি হতো, কি নেক্সট কেস যেটা আসছে সেটা হচ্ছে তোমার যদি, তো এটা তুমি পাচ্ছ, জাস্ট এ মিনিট, হ্যাঁ রাইট, এটা হয়ে গেল তোমার নেক্সট যে কেসটি আছে, এম লেস দেন, এম যদি তোমার লেস দেন এন হয়, এটা যদি হয়, তুমি আবার ডিভাইড করছো এক্স টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন। উদাহরণ দিয়ে দেখি আমরা কি আসতে পারে। তুমি কি করলে? এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 করলে, এরকম করলে তুমি, ঠিক আছে? তো 3 লেস দেন 5, 3 লেস দেন, ঠিক আছে, এম লেস দেন এন। তো এটা কি দাঁড়াবে? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই, এখানে 5টা থাকে, হ্যাঁ, ইন্টু 5টা, তাহলে কি হবে? 3টে তুমি কাটতে পারবে, এক্স নট ইকুয়াল টু 0 আছে, এক্স কিন্তু 0-এর সাথে সমান নয়, তাহলে নিচে কি দাঁড়াবে? নিচে দাঁড়াচ্ছে তোমার 1 বাই এক্স ইন্টু এক্স, এক্স ইন্টু এক্স, ঠিক আছে? তো এটা কি হবে? সেম জিনিস এখানে আগের ক্ষেত্রের মতনই, যদি এম লেস দ্যান এন হয়, তাহলে কিন্তু নিচে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার 1 বাই এক্স টু দি পাওয়ার, এটা এক্স ইন্টু এক্স থাকবে, এটা কিন্তু কত হবে? এটা হয়ে যাবে তোমার, এটা হয়ে যাচ্ছে এন মাইনাস এন, যেমন এখানে দেখতে পাচ্ছি এন মাইনাস এন, এখানে হচ্ছে এনটি হচ্ছে 5 আর এমটি হচ্ছে 3, তো এখানে দুটি পড়ে থাকবে, এন মাইনাস এম পড়ে থাকবে, এন মাইনাস এম টাইমস, ঠিক আছে? ঠিক আছে, তো এরকম দাঁড়াচ্ছে। তো এটাকে শেষ পর্যন্ত কি লিখতে পারবে তুমি? এখান থেকে এন মাইনাস এমটা কিন্তু আবার একটি পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো ওয়ানটাকে তুমি ওয়ানে রেখে দাও, 1 বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম লিখতে পারো, এরকম নোটেশনে তুমি দেখাতে পারবে, ঠিক আছে? তাহলে দুটি কেস দাঁড়াচ্ছে, একটি হচ্ছে তোমার যখন, তাই এটা যদি এক্স টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন করি যদি আমি, তাহলে এটার রেজাল্টটা দুটি হতে পারে, একটি হচ্ছে, সরি, একটি হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোয়েন হোয়েন এম গ্রেটার দ্যান এন। এখানে মনে রাখতে হবে এই যে এক্স টি হচ্ছে একটি বাস্তব সংখ্যা এবং এম এন দুটোই কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা আমি বলছি। আর এটা হতে পারে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম হোয়েন, যখন এন গ্রেটার দ্যান, ঠিক আছে? তো দুটি ভাবে সেটার প্রকাশ হতে পারে, সিম্পল জিনিস একদম। ভাগ করলে কি আসবে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এরকম করে অনেক আমি দেখতে পারি, ফর্মুলা আসবে, ফর্মুলা যাবে, মানে আরো কিছু ফর্মুলা আসতে পারে তোমার কাছে, তো একটি থেকে তুমি আরো অনেক কিছু ডিরাইভও করতে পারো, তোমার চাইলে তুমি তৈরি করতে পারো নতুন নতুন ফর্মুলা। আমাদের কাছে সেটা না, আমরা আরেকটু দু একটি ফর্মুলা আমরা দেখবো, দেখে আমরা কিছু প্রশ্ন উত্তর পরের ক্লাসে হয়তো নেক্সট দিন যাবো আমরা। তো এটা একটা মৌলিকভাবে গেল আমাদের, কি মাল্টিপ্লাই করলে কি হবে, হ্যাঁ, ইনটু করলে কি দেখতে পাবো আমরা, ইনটু করলে এটা পাবো, মাল্টিপ্লাই করলে এটা পাবো, এবং ভাগ করলে কি পাবো সেটা আমরা দেখলাম, ভাগ করলে আমরা কি পাচ্ছি, ডিভিশন করলে, হ্যাঁ, ডিভিশন, ডিভিশন করলে কি পাবো, ঠিক আছে? তো এবার আরো এরকম ধরনের তোমরা দেখতে পাবে দু একটা জিনিস, সেটাকে আমরা দেখে নিই একটু। সেটা হচ্ছে, প্রথম জিনিসটা হচ্ছে এরম যদি থাকে তোমার এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার, এরম যদি থাকে, এবার অদ্ভুত দেখতে লাগছে জিনিসটা। বেসিক্যালি কি জিনিস পাচ্ছিলাম আমি এখান থেকে, যখন একটি সংখ্যাকে যখন তুমি এক্স টু দি পাওয়ার এম করছিলে, তো এটি একটি বাস্তব সংখ্যা এবং এটি একটি পূর্ণ সংখ্যা, নিধানটি একটি বাস্তব সংখ্যা এবং সূচকটি একটি পূর্ণ সংখ্যা। তো যেটা রেজাল্ট তুমি পাচ্ছিলে ফাইনালি গুণ করা, গুণ করে যেটা পাচ্ছিলে সেটা একটি বাস্তব সংখ্যায় পাচ্ছিল, রিয়েল নাম্বারই পাচ্ছিলে, বাস্তব সংখ্যায় পাচ্ছি। হ্যাঁ, তো সেখানেও এখানেও দেখো এই জিনিসটা যখন আমি করছি,
এক্স টু দি পাওয়ার এম হচ্ছে একটি বাস্তব সংখ্যা, বেসিক্যালি একটি বাস্তব সংখ্যা। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, যা ইচ্ছা হোক না কেন, এটা বাস্তব সংখ্যা একটি, এবং তাকে একটি এন পাওয়ারে আমি রেজ করছি, এন তার উপরে আমি দেখছি। ঠিক আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে তাহলে যেটুকু আমরা পড়েছি সেখান থেকে আমি নিশ্চয়ই বলতে পারবো এটা একটি বাস্তব সংখ্যা এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো সেটা তুমি নিশ্চয়ই বলতে পারবে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম করে করে যাবে কবার? এন টাইমস। এন টাইমস, এন সংখ্যক বার কিন্তু আমি এটাকে গুণ করব এন টাইমস। এন সংখ্যক বার এক্স টু দি পাওয়ার এনকে আমি গুণ করছি, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম তার উপরে আবার এন। এটা মানে হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার এম একটি বাস্তব সংখ্যা এবং এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি এন থাকে তাহলে সেটাকে আমি বলতে পারি এক্স টু দি পাওয়ার এন এমকে আমি এন সংখ্যক বার গুণ করলাম। ঠিক আছে, তো রেজাল্টটা কি দাঁড়াবে তোমরা সিম্পল ভাবে বলতে পারো, রেজাল্টটা কি দাঁড়াবে? কিভাবে করবে এটা? কাউন্ট করে তো করতে পারো, কিন্তু একটু আগে আমরা দেখেছি কি দুটি তোমার সংখ্যাকে গুণ করলে কি হয়, দুটি এই ধরনের দুটি সংখ্যাকে তুমি যদি গুণ করো তাহলে কি পাবে। তো প্রথম দুটোকে গুণ করলে দেখো যে আগের মৌলিক যে ফর্মুলাটি আমরা মৌলিক যে নিয়মটি আমি শিখেছি আমরা একটু আগে, তোমাকে যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে। তো এখান থেকে দেখো এটা হয়ে যাবে তাহলে তোমার এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক আছে, এটা হয়ে গেল। তো এটাকে আমি বলতে পারি এক্স পাওয়ার এম ইন্টু এম করে চলতে থাকবে এটা। ঠিক আছে, তো এখানে আবার কি পাবে তুমি? এক্স টু দি পাওয়ার এম প্লাস এম প্লাস এম। কবার হবে এরকম? কবার হবে এরকম? চলতে থাকবে এটা। তো এটা হয়ে যাবে শেষ পর্যন্ত দেখো কবার এম গুণ হবে, এন সংখ্যক বার যেহেতু গুণ হয়েছে তুমি, এমটা তোমার ততবার কিন্তু যোগ হবে। তো এখানে এক্স ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এম লিখতে পারি আমি এম প্লাস ডট 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 ওপরেরটা কিন্তু এটা হচ্ছে এন টাইমস, এন টাইমস। ঠিক আছে, কবার তোমার এমটি অ্যাড হবে এখানে? যবার তোমার গুণ হয়েছে এটা। তো এম এন সংখ্যক বার গুণ হয়েছে মানে ওপরে যে পাওয়ারটি আছে, ওপরে যে ঘাতটি আছে আমার, সেটা কিন্তু যেই সূচকটি আছে সেটা কিন্তু ততবার কবার যোগ হবে তার এন টাইমস সেটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে যোগ এন টাইমস প্লাস করলে কি হবে? এন ইন্টু এম বা এম ইন্টু এন বলতে পারো, পাওয়ার এম ইন্টু এন, এম ইন্টু এন। ঠিক আছে, তো এটা দাঁড়িয়ে যাবে এরকম ভাবে। ঠিক আছে, এমকে তুমি এখানে কিন্তু তুমি যোগ করছো, মানে পাওয়ার যদি তোমার ইনটু থাকে, তোমার এটা যদি ইনটু থাকে তাহলে তোমার কিন্তু যে পাওয়ারগুলি আছে সেটা কিন্তু একটি যোগ হয়ে যাচ্ছে, টোটালটা একটি যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটি সিম্পল একটি প্রবলেম তোমার, খুবই জিনিস সিম্পল জিনিস, ফর্মুলা একটি এক্স টু দি পাওয়ার এম তার উপরে যদি এন থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এন এর এম এর তোমার এন সংখ্যক বার গুণ। তার মানে কি আগের যেই নিয়মটা পড়েছি, মৌলিক যে নিয়মটি আছে আমার কাছে, সেখান থেকে বুঝতে পারছি তাহলে আমি যেই আমার কাছে সূচকগুলি আছে তাদের সবারই যোগ হবে, কতবার যোগ হবে সেটার এন টাইমস যোগ হবে, তার মানে এম ইন্টু এন হয়ে যাবে। ঠিক আছে, রাইট। তো এখানে তোমার সেম জিনিস, এখানে তোমার এক্সটি হচ্ছে একটি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, এবং তোমার এম এন হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার্স। ঠিক আছে, পজিটিভ ইন্টিজার্স, খুব সিম্পল জিনিস, একদম আসান জিনিস, একদম খুবই কোনো অসুবিধারই ব্যাপার নেই। নেক্সট যে জিনিসটা দেখবো আমরা, এটাও একইভাবে সবগুলো বার করা যায়। নেক্সট যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমার এরকম একটি আছে তোমার কাছে এক্স ইন্টু ওয়াই, দুটি কিন্তু বাস্তব সংখ্যা এবং তাদের পাওয়ার যদি আমি এম থাকে সেটা কি হবে? এক্স ইন্টু ওয়াই পাওয়ার এম, এটা মানে কি? সব মানেগুলো কিন্তু একটা থেকে আসছে। কি এক্স টু দি পাওয়ার এম মানে কি? এটাকে বুঝতে হবে, এটা মানে হচ্ছে তোমার এক্সকে আমি এম সংখ্যক বার গুণ করছি। ঠিক আছে, তো এক্স ইন্টু ওয়াই পাওয়ার এম এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি এক্স ইন্টু ওয়াইকে তুমি এম সংখ্যক বার গুণ করছো, এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স ইন্টু ওয়াই, এরকম করে করে তুমি গুণ করছো। ঠিক আছে, তুমি গুণ করছো, কতবার গুণ করছো তুমি? এম সংখ্যক বার গুণ করছো, এম টাইমস গুণ করছো, এম টাইমস। ঠিক, রাইট। তাহলে এটাকে তুমি কি গুণ যখন করছো তুমি, তো আগে পিছিয়ে যাই হোক না কেন গুণটা গুণই থাকবে। মাইনাস করলে হয় না, বিয়োগ করলে তোমরা জানো কি বিয়োগ করলে তোমার এ মাইনাস বি আর বি মাইনাস এ কিন্তু এক নয়, তুমি জানো এটা ভালো করে। কিন্তু এ প্লাস বি আর বি প্লাস এ এক, এ ইন্টু বি বি ইন্টু এ এটাও কিন্তু এক। ঠিক আছে, তো এখানে যখন গুণ করছো তুমি, এই গুণের এই ধর্ম যেহেতু আছে তোমার, গুণকে পরিবর্তন করলে আমার তার জায়গা পরিবর্তন করলে গুণটা সেমই থাকে। তো আমি কি করতে পারি এটাকে এম সংখ্যক বার যেহেতু গুণ হয়েছে পুরো জিনিসটা, আমি এটাকে লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স গুলোকে সব এক জায়গায় নিয়ে এলাম। এটা তোমার কতবার হবে? এটা তোমার হয়ে যাবে এম সংখ্যক বার ইন্টু
কটা ওয়াই আছে, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই করে থাকবে, তো ওয়াই ইন্টু ওয়াই করে এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার এম টাইমস, ঠিক আছে, এম সংখ্যক বার এক্স কে গুণ করা এবং ইন্টু এম সংখ্যক বার ওয়াই কে গুণ করা। তো এখান থেকে আগের ক্ষেত্রে পেলাম যেটা ছোট্ট করে জিনিস কি, এটা কি হবে, এক্স টু দি পাওয়ার এম হয়ে যাবে, এম কেন হবে সেটা বলতে পারছো, এবং এটা হয়ে যাবে তোমার এক্স টু দি পাওয়ার ওয়াই পাওয়ার এম, ঠিক আছে। তো এটা কি দাঁড়াবে তোমার শেষ পর্যন্ত, এক্স ইন্টু ওয়াই পাওয়ার এম ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। খুব সিম্পল জিনিস। তো নেক্সট ক্লাসে আরও কিছু আলোচনা করবো, আজকে আমার টাইম হয়ে গেছে মোটামুটি, রাইট। তো নেক্সট ক্লাসে কিছু প্রবলেমস দেখার চেষ্টা করবো আমরা, আরও দু একটা সিম্পল এরকম ধরনের নিয়মাবলী আছে সূচক সম্পর্কিত, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। মাথায় রাখতে হবে এটা কি, এক্স টু দি পাওয়ার এম মানে এক্স যেখানে বাস্তব সংখ্যা এবং এম একটি তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, হ্যাঁ, এই মাথায় রাখতে হবে। এবং এক্স টু দি পাওয়ার এম মানে হচ্ছে তোমার এক্স কে তুমি এম সংখ্যকবার গুণ করে যে জিনিসটা পাবে সেটাই। বাকি ফর্মুলাগুলো তোমরা কিন্তু নিজেরাই, এই ছোট ছোট লগুলো তোমরা নিজেরাই কিন্তু তোমরা প্রমাণ করতে পারবে খুব ইজিলি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজ এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার আলোচনা করব।